আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি রেসিপি শেয়ার করছি। একটি মাত্র ডিম দিয়ে কিভাবে আমি হালুয়া তৈরি করছি তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য রইল শুভকামনা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। এখানে একটি ডিমকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 3-4টি আমি এখানে আমন্ড কুচো করে নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, প্রথমে এই যে 1 কাপ পরিমাণ যে আমি এখানে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি তার সাথে সেই ফেটিয়ে রাখা ডিম মিশিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি প্যানে দিয়ে দিচ্ছি। আমি এভাবে প্যানে দিয়ে দিয়েছি আর 2টো মুখ ফাটা এলাচ দিয়ে দিলাম। এরপর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। তো এভাবে আস্তে 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 করে নাড়াচাড়া করতে হবে। বাসায় অনেক সময় মেহমান আসলে আমরা তাড়াহুড়া করে নাস্তা দিতে অনেক সময় একটু সমস্যা পড়ে যায়। তো এই জিনিসটি বানিয়ে ফ্রিজে রাখলে আপনারা অতিথি আপ্যায়নে খুব আরাম পাবেন। তো এভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এক পর্যায়ে এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি আর একটু টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন লবণ দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন এগুলো একটু বলক চলে আসছে। এভাবে নাড়াচাড়া করতে হবে, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে চুলাতে। এখন আমি যেটি করব, সেই যে চিনি তারপর যে লবণ রেখেছিলাম এগুলো আস্তে করে আমি দিয়ে দিচ্ছি। একদম ভালোভাবে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে এটি একটু আঠালো আঠালো হয়ে আসবে। আপনারা চাইলে আরেকটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে আরও মজা লাগবে। আমি যদি প্রয়োজন হয় দিব, না হলে আমি এটি স্কিপ করব। আপনারা চাইলে দিতে পারবেন। তো এভাবে ভালোভাবে নাড়াচাড়া করব, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন লেগে না যায়। এখন আমি সেই কুচো করে রাখা আমন্ড দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো একটু পানি শুকিয়ে এসেছে। যেহেতু আমি এখানে লিকুইড মিল্ক ব্যবহার করেছি তার জন্য একটু সময় ধরে নাড়াচাড়া করতে হবে। পুড়ে যেন না যায় সেটি খেয়াল রাখতে হবে। তো নাড়াচাড়া করতে করতে এই যে দেখতে পাচ্ছেন স্টিকি একটা ভাব চলে আসছে। আমি আরেকটু শুকাবো পানিটা। পানি বলতে এখানে যেহেতু লিকুইড মিল্ক ব্যবহার করেছি আমি তার কথা বলছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, সরাসরি 1 কাপ লিকুইড মিল্কই ব্যবহার করেছি। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ ডানো মিল্ক পাউডার দিয়েছিলাম, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে একটু ভুল হয়ে গেছে। তো এভাবে নাড়াচাড়া করতে এই যে দেখতে পাচ্ছেন শুকিয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা অফ করে দিচ্ছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, একটি প্লেটে দেখতেই পাচ্ছেন রেখেছি। এর উপর আমি একটু পিস্তা বাদাম কুচো করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আমি খুব সহজভাবে এটি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আপনারা বেশি করে তৈরি করে ফ্রিজে রাখতে পারবেন, মেহমানদেরকেও দিতে পারবেন এবং খাওয়ার পরে ডেজার্ট আইটেম হিসাবেও আপনারা এটি পরিবেশন করাতে পারবেন গেস্টদেরকে। আর বাসাতেও যদি খেতে চান খেতে পারবেন, যে কোনো সময় সকালে বা সন্ধ্যার নাস্তা হিসেবেও খাওয়া যাবে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।